ভাইয়েরা, আমি গত জুম্মায় আপনাদেরকে বলেছিলাম, নবীজি বলেছিলেন, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো, আর যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমাকেই কষ্ট দিল। অর্থাৎ নবীজি কঠিনভাবে বলে গেলেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, তাহলেই আমাকে ভালোবাসা হবে। আমার ভাইয়েরা, নবীজির চেহারার মধ্যে যে ছবিটা ছিল হুবহু হাসান এবং হুসাইনের মধ্যে হুবহু দেখতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্মান মর্যাদা এবং ইজ্জত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বর্ণনা করেন, নবীজি আমাদের স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে এত বেশি সময় দিত যেটা আমরা তাদের স্ত্রী আমাদেরকেও এত বেশি সময় দিত না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসান হুসাইনকে নবীজি ঘন্টার পর ঘন্টা সময় দিতেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যেতেন, আশ্চর্য হয়ে যেতেন। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়ে বলতেন, ও নানা জান, আপনি ঘোড়া হন। নবীজি সঙ্গে সঙ্গে হাঁটুটা মাটির ঘরে গেড়ে দিতেন, দুইখানা হাত সামনে দিতেন, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাফ মেরে নানার পিঠের উপর উঠে বলতেন, যা ঘোড়া যা, যা ঘোড়া যা। বলি সুবহানাল্লাহ। এত সময় দিতেন, তার সাথে খেলাধুলা করতেন নবীজি হাসান এবং হুসাইনের সাথে। আমার ভাইয়েরা, আরো এক বর্ণনায় পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির নাতি, দৈহিত্য নাতি হুসাইনকে নিয়ে বসে রয়েছেন, ইমাম হুসাইনকে নিয়ে কোলে নিয়ে বসে রয়েছেন, মসজিদে নববীতে বসে রয়েছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরিল দিয়ে প্রবেশ করলেন নবীজির কাছে, ওই নিয়ে হামাগুড়ি নিয়ে নবীজির সামনে বসে পড়লেন। সালাম বিনিময় হয়ে গেল। আমার ভাইয়েরা, নবীজির সাথে ওহীর প্রক্রিয়া কাজ শুরু হয়ে গেল। ঠিক এমন সময় নবীজির তার নাতি হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও নানা, তুমি কি জানো এই ব্যক্তিটাকে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে হুসাইন ডাক দিয়ে বললেন, না না, এই ব্যক্তিটা কে তা জানি না, তবে এই ব্যক্তিটার মতলব ভালো না, এই ব্যক্তিটা হলো কৃপণ টাইপের মানুষ। আল্লাহু আকবার। নবীজি যখন বললেন, নবীজির নাতি, যে এই ব্যক্তিটা কৃপণ টাইপের মানুষ, নবীজি ডাক দিয়ে বললেন, ও নানা, তুমি এই ব্যক্তিকে কৃপণ বললে কি কারণে বলো? এমন বলতে নেই, মেহমানকে এমন বলতে নেই। সঙ্গে সঙ্গে হুসাইন ডাক দিয়ে বললেন, নানা, শোনো 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 শোনো, সমস্ত সাহাবীরা যখন আপনার কাছে আসে তারা সবাই আদবের সাথে আসে, আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দেন, আপনার সামনে আদবের সাথে বসে। কিন্তু তারা যারা যখনই আসে, সাহাবায়ে কেরামরা যখনই আসে, কোনো না কোনো কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। এই যে মসজিদে নববীতে 70 থেকে 80 জন আসহাবে সুফফার সাহাবীরা রয়েছেন, তারা ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকেন, তাদের পরনে জামাও থাকে না অনেকের। ইয়া রাসূল, আমার নানা, তাদের জন্য অনেক সাহাবীরা খাদ্য নিয়ে আসে, কেউ দুধ নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ পরনের জন্য কাপড় নিয়ে আসে। ইয়া আমার নানা, কিন্তু আপনার এই সাহাবী যখনই আসে তখনই খালি হাতে আসে, একটা কৃপণ টাইপের মানুষ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা যখন বললেন,
নানা নবীজির মুখ থেকে আর কোনো কথা বের হয় না, আর কোনো কথা বের হয় না। আমার ভাইয়েরা, নবীজির সামনে জিবরাইলের মুখ থেকে কোনো কথা বের হয় না। ঠিক এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তোর নামটা কৃপণের খাতায় দিয়েছে হুসাইন, আমি মুছে দিতে চাই। তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জামার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, আমি জান্নাতি কিছু খেজুর, জান্নাতি কিছু আঙ্গুর ফল দিয়ে দিয়েছি। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটের মধ্যে হাত মারলেন, কিছু জান্নাতি খেজুর সামনে রাখলেন। সঙ্গে সঙ্গে নানা নবীজি ডাক দিয়ে বললেন, ও নানা হুসাইন, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তুমি যাকে কৃপণ বললেন সেই সাহাবী তোমার জন্য কত টসটসা সুন্দর আঙ্গুর ফল নিয়ে এসেছে। এমন আঙ্গুর ফল দুনিয়াতে আর কোথাও পাবে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, নানা জান, এতক্ষণ তো আমি দেখেছি কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। সে পকেটের মধ্যে আঙ্গুর ফল আনে কিন্তু বাহির করে না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এত খুনসুটি ছিল, এত মজার মজার আলাপ করতেন। আমার ভাইরা, নবীজি আরো এক হাদিসের মধ্যে বলেন, আমার ভাইরা, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদায় চলে যেতেন, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে নবীজির পিঠের উপরে বসতেন। নবীজি নিজেই বর্ণনা করেন, আমার নাতি হাসান এবং হুসাইন যখনই আমার পিঠের উপর বসত নামাজের মধ্যে, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন আমার পিঠের উপর থেকে নামতো। নবীজির ডাক দিয়ে বললেন, মাঝে মাঝে আমি সেজদার তাসবিহ 1 নয় 2 নয় 49 বার পর্যন্ত বলেছি, তবুও হুসাইন আমার পিঠের থেকে নামি নাই, আমিও সেজদা থেকে মাথা উঠাই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ এতটা পছন্দ করতো, ভালোবাসতো, হাসান এবং হুসাইনকে কখনোই কষ্ট দিতেন না। এজন্য নবীজি বলেছেন, যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমাকেই কষ্ট দিল। আমার ভাইরা, এই হুসাইনকে হত্যা করেছিল ইয়াজিদের বাহিনীরা। আমার ভাইরা, আমি যে গত জুম্মায়, তার আগের জুম্মায়ও বলেছিলাম, ইমাম হুসাইনের মর্যাদা হলো, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন, যেমন আকাশের অসংখ্য তারা, যেমন তারা ভরা রাতে অসংখ্য তারা যেমন গণনা করা যায় না, ওমরের আমল নামায় আল্লাহ তাআলা এত বেশি নেকি দিয়েছেন যে আমলগুলো, নেকিগুলো গণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আর ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লাই করা হয়, আবু বকরের এক রাতের সওয়াব তার ওই এক রাতের সওয়াবের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই ইমাম হুসাইনের সম্মান আবু বকর এবং ওমরের চাইতে যিনি বৃদ্ধি করে দিয়েছেন, বেশি করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন। সেই হুসাইনকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিয়েছেন, সেই হুসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল। আমার ভাইয়েরা, এর ইয়াজিদ ক্ষমতা দখল করার পর, অবৈধভাবে ক্ষমতা দখল করার পর, জোরপূর্বক ক্ষমতা দখল করার পর 4টা কাজ করেছিল, যে 4টা কাজ ইসলাম বিরোধী। কয়টা কাজ? আরো জোরে বলতে হবে। যে কাজ কোন মুসলমান মেনে নিতে পারে না, হুসাইন নবীজির দৈহিত্য নাতি হুসাইনও মেনে নিতে পারি নাই। এ কারণে ওই ইয়াজিদের নেতৃত্বটাকে তিনি মেনে নিতে চাননি। আর তিনি ওই কুফার সমস্ত মানুষেরা হুসাইনের নেতৃত্বটাকে মেনে নিতে চেয়েছিল। বলি না সুবহানাল্লাহ। তাহলে ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পর কয়টা কাজ করেছিল যেটা ইসলাম পছন্দ করেনি বা মুসলমানেরা পছন্দ করে না? কয়টা কাজ করেছিল? আরো জোরে বলেন। আমার ভাইরা,
অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ইয়াজিদ চারটা কাজ করেছিল, যে চারটা কাজ মুসলমানরা কখনোই গ্রহণ করতে পারে না, ইসলাম বিদ্বেষী কাজ করেছিল। এক নম্বর হলো মুসলমানদের কাবা ঘর বাইতুল্লাহ শরীফ আমার ভাইরা ইয়াজিদ যখন ক্ষমতা দখল করলো অবৈধভাবে, দখল করার সঙ্গে সঙ্গে ইয়াজিদ তার বাহিনী নিয়ে মক্কার কাবা ঘরে হামলা করলেন। হামলা করে আমার ভাইরা মক্কার যে কাবা ঘরের গিলাফ ছিল ওই গিলাফটা খুলে ফেললেন, বলি নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো ইয়াজিদ ক্ষমতা আসার পর কাবা ঘরে হামলা করলেন, কাবা ঘরের গিলাফটা খুলে ফেললেন। আবার ভাইরাম দুই নম্বর হলো মদিনা শরীফের মসজিদে নববীতে হামলা করলেন, অসংখ্য মানুষের হত্যা করলেন ওই মসজিদে নববীতে, লুটপাট করলেন মসজিদে নববীর সম্পদগুলো। আমার ভাইরা এতেই যে তারা ক্ষান্ত ছিলেন ইয়াজিদের বাহিনীরা, তাই নয় আমার ভাইরা, এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ এবং ইকামত এবং আজান দিতে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত আজান ইকামত বন্ধ করে দিয়েছিল ইয়াজিদের বাহিনীরা মসজিদে নববীতে। আমার ভাইয়েরা 3 নাম্বার কারবালার ময়দানে নবীজির দরিদ্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং অসংখ্য সাহাবী এবং অসংখ্য আলেমদেরকে নির্মমভাবে হত্যা করেছিল আমার ভাইরা। আর 4 নাম্বার হলো কোরআনের বিধান রহিত করে বাপ দাদার নীতি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল আমার ভাইরা। এই 4টা কাজ যখন শুরু করেছিল, কোন মুসলমান এই 4টা কাজের পক্ষে কি থাকতে পারে? আরো জোরে বলেন আমার ভাইরা। এর মধ্যে 4 নাম্বার আরো হলো ইসলামের নৈতিক শিক্ষার অবমাননা করলেন, অর্থাৎ ওই ইয়াজিদ এবং তার সৈন্যরা আমার ভাইয়েরা তিনি ছিলেন মদখোর, মাতাল এবং জুয়াখোর। অবৈধ ক্ষমতা দখল করে লুটরাজ বিভিন্ন খারাপ কাজ তিনি করতেন। এখন আমার ভাইরা বলেন তো শুনি, একজন রাষ্ট্রপতি মদখোর মাতাল হলে ওই রাষ্ট্রের মানুষেরা কি তার কাছে নিরাপদ থাকতে পারে? আরো জোরে বলেন। মদখোর মাতালের কাছে রাষ্ট্রের সমস্ত মানুষ কি নিরাপদ থাকতে পারে? কখনোই পারে না আমার ভাইরা। উদাহরণস্বরূপ মনে করেন আমার ভাইয়েরা, সাতক্ষীরা থেকে একটা বাস যাবেন ঢাকার উদ্দেশ্যে আমার ভাইয়েরা। ওই বাসের মধ্যে 1 নয় 2 নয় 40 জন যাত্রী উঠতে পারবে। এই 40 জনের মধ্যে 10 জন হলো মসজিদের ইমাম সাহেব, 10 জন হলো খতিব এবং মুয়াজ্জিন, আর 10 জন হলো মাদ্রাসার মুহতামিম সাহেবরা, আর 10 জন হলো দেশের মধ্যে বড় বড় পীর সাহেবরা। আমার ভাইরা বলেন তো শুনি, এই 40 জন ভালো মানুষ না খারাপ মানুষ? আরো জোরে বলেন। 40 জন ভালো মানুষ নেককার ব্যক্তি উঠেছে আমার ভাইরা, গাড়ি ওই স্টার্ট দিয়েছে। কিছু দূর যাওয়ার পর দেখা গেল ওই গাড়ির যিনি ড্রাইভার, ওই গাড়ির যিনি চালক, তিনি হলেন মদখোর মাতাল। একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। যত যাত্রী ছিল সবাই দোয়া ইউনুস পড়তে শুরু করলো, কেউ কেউ কলিমা পড়তে শুরু করলো, কেউ কেউ জিকির করতে শুরু করলো। আমার ভাইরা বলেন তো শুনি, ওই যাত্রীরা নিরাপদে কি গন্তব্য স্থানে ওই মদখোর মাতাল ড্রাইভারের জন্য কি যেতে পারবে? আরো জোরে বলেন। যেতে পারবে না। ঠিক তেমনি কোন রাষ্ট্রের নায়ক, কোন রাষ্ট্রপতি, কোন দেশের প্রধানমন্ত্রী, কোন এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, তারাও যদি মদখোর জুয়াখোর মদখোর মাতাল থাকে, তাদের পক্ষেও ওই রাষ্ট্রের মানুষেরা নিরাপদে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই যে কুফার সমস্ত তার চতুর্পাশের মানুষেরা, তারা মুসলমানেরা তখন বলতে লাগলো, না, ইয়াজিদ ভালো মানুষ নয়, ইয়াজিদের নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মক্কা, মদিনা, দামেস্ক, সিরিয়া, পারস্য চতুর্দিক থেকে মুসলমানরা ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান করতে লাগলো। হুসাইনের কাছে চিঠি লিখতে লাগলো, হুসাইন, আপনি
ইরাকে চলে আসেন, কুফা শহরে চলে আসেন, আপনার নেতৃত্ব আমরা মেনে নেব আর ইয়াজিদের নেতৃত্বটাকে আমরা মাটির সাথে বিলীন করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে এক নয় দুই নয়, শত 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 চিঠি যখন হুসাইনের কাছে মদিনায় প্রেরণ করতে লাগলেন চতুর্দিক থেকে মুসলমানেরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটু টেনশনে পড়ে গেলেন। মদিনার মসজিদের নববীতে সমস্ত নবীদের বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। যে মসজিদের নববীতে ডেকে হুসাইন ডাক দিয়ে বললেন, ও আমার নানার বড় বড় সাহাবীরা, তোমরা শোনো, ইয়াজিদের নেতৃত্বটা মেনে নিতে চাই না কুফাবাসী সহ সমস্ত বিশ্বের মুসলমানেরা আমার নেতৃত্বটাকে তারা মেনে নিতে চায় আর ইয়াজিদের নেতৃত্বটাকে তারা মাটির সাথে বিলীন করে দিতে চায়। এখন আমরা কি করব? ওই মসজিদে নববীর কিছু মুসল্লিরা বলতে লাগলো, কিছু সাহাবীরা বলতে লাগলো, ও ইমাম হুসাইন, যেহেতু আপনার কুফাবাসী আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার নেতৃত্ব মেনে নিতে চায়, তারা শত শত হাজার হাজার চিঠি লিখতেছে, আপনি কুফার শহরে চলে যান, কুফা শহরে গিয়ে আপনি ওই জায়গায় গিয়ে নেতৃত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক সাহাবী বললেন আপনি চলে যান, নেতৃত্ব গ্রহণ করেন। আবার কিছু সাহাবী বলতে লাগলেন, ও ইমাম হুসাইন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। কারণ কুফাবাসীর মুখে এক কথা আর অন্তরে হলো আর এক কথা। আপনি যাবেন না, আপনার বাবা আলীর সাথে তারা যেমন আচরণ করেছিল আপনার সাথেও তারা তেমন আচরণ করবে, আপনি কুফা শহরে যাবেন না। আল্লাহু আকবার। তাহলে মসজিদে নববীতে কয় গ্রুপ হয়ে গেল? আরো জোরে বলেন। এক গ্রুপ যেতে বলছে আর এক গ্রুপ যেতে বারণ করছে। টেনশন বাড়লো না কমলো? আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের টেনশন বেড়ে গেল, টেনশন করতে শুরু করলেন, কি করব? সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাক মারলেন, ও মুসলিম বিন আকিল, এদিকে আসো। মুসলিম বিন আকিল যখন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ও চাচাতো ভাই মুসলিম বিন আকিল, চলে যাও, কুফা শহরে চলে যাও, কুফার পরিবেশটা একটু জানার জন্য তুমি চলে যাও। কুফার মানুষেরা কি আমার নেতৃত্ব গ্রহণ করতে চায়? ইয়াজিদের নেতৃত্বটাকে মাটির সাথে কি সত্যি সত্যি বিলীন করে দিতে চায়? যাও, সেখানে গিয়ে পরিবেশটা একটু দেখে আসো। সংবাদ বাহক হিসাবে, দূত হিসাবে মুসলিম বিন আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা শহরের মধ্যে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল যে বাড়িতে উঠেছিলেন কুফা শহরের মধ্যে, যে বাড়িতে উঠেছিলেন তার নাম হলো হানি ইবনে উররা। এই হানি ইবনে উররার বাড়িতে যখন উঠলেন মুসলিম বিন আকিল, উঠার সঙ্গে সঙ্গে কুফার শহরের মধ্যে সমস্ত জায়গায় ঘোষণা হয়ে গেল, ইমাম হুসাইন নবীজির দহিত্য নাতি, ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমাদের শহরের মধ্যে পাঠিয়েছে, হানি ইবনে উররার বাড়িতে উঠেছে, চলো যাই মুসলিম বিন আকিলের কাছে চলে যাই। মুসলিম বিন আকিলের কাছে আসলেন। আমার ভাইরা, আসার সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের কাছে এক নয় দুই নয় 12,000 মতন্তরে, 18,000 মতন্তরে 40,000 হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন। 40,000 লোক যখন তার হাতে বায়াত গ্রহণ করেছে, ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল তখন বুঝতে পারলেন অবস্থা তো ভালো, 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা ইমাম হুসাইনের নেতৃত্ব মেনে নিতে চায় আর ইয়াজিদের নেতৃত্ব মাটির সাথে বিলীন করতে চায়, তাহলে তো অবস্থা ভালো, কুফার শহরের অবস্থা তো ভালো। সঙ্গে সঙ্গে তিনি চিঠি লিখলেন, ও ইমাম হুসাইন, আমি আসার সঙ্গে সঙ্গে কুফা শহরে আসার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা সবাই আপনার নেতৃত্ব মেনে নিতে চায়, ইয়াজিদের নেতৃত্বটাকে মাটির সাথে বিলীন করতে চায়। ও ইমাম হুসাইন, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, মুহূর্তের মধ্যে আপনি যত দ্রুত পারেন কুফা শহরের মধ্যে চলে আসেন। এই চিঠিটা লিখে একজন দূত সংবাদ বাহকের মাধ্যমে আমার ভাইয়েরা উটের
মাধ্যমে পাঠিয়ে দিলেন। ঘোড়ার পিঠে নিয়ে আমার ভাইয়েরা ওই সংবাদ বাহক ছুটে চললেন মসজিদে নববীর দিকে। আমার ভাইয়েরা হুসাইনের দিকে, আমার ভাইয়েরা এদিকে ইয়াজিদের বাহিনীর কানে যখন চলে গেল, আমার ভাইয়েরা যখন চলে গেল, হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফা শহরে এসেছে। কি করা যায়, কি করা যায়? তার হাতে এক নয় 40,000 বায়াত গ্রহণ করেছে। তারা যদি একবার হুঙ্কার মারে আমার ক্ষমতা থাকবে না। সমস্যা ইয়াজিদের জন্য বাড়লো না কমলো? আরো জোরে বলেন। ইয়াজিদের গদিটা নড়বড়ে হয়ে গেল। ঠিক আছে, তখন বলতে লাগলো কি করা যায়। ঠিক এমন সময় কুফা শহরের গভর্নর হলেন নোমান ইবনে বশির। তিনি ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ, একটু নরম। কিছু কিছু মানুষ আছে না, যতই কিছু বলা হোক তারা কিন্তু কিছু বলে না, নরম স্বাভাবিক, নরম প্রকৃতির মানুষ। আমার ভাইয়েরা, ওই কুফার যিনি গভর্নর ছিলেন তিনি হলেন নোমান ইবনে বশির, নরম প্রকৃতির মানুষ ছিলেন। ঠিক ওই সময় তিনি চিন্তা করলেন নোমান ইবনে বশিরের দ্বারা হুসাইনকে কিছু করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, এজন্য বাসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে সঙ্গে সঙ্গে ওই কুফা শহরের নেতৃত্ব, গভর্নরের নেতৃত্ব নিয়োগ দেওয়া হলো। গভর্নরের নিয়োগ দেওয়া হলো, দুই অঞ্চলের নিয়োগ দেওয়া হলো। বাসরা এবং কুফা শহরের দুই অঞ্চলের নেতৃত্ব দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিলেন শক্ত প্রকৃতির মানুষ, কঠোর হৃদয়ের মানুষ, যখন তখন যা তা করে ফেলেন। আমার ভাইয়েরা, ঠিক এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন নেতৃত্ব পেল, গভর্নর হয়ে গেল, ঠিক এমন সময় ইয়াজিদ ডাক দিয়ে বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কি শুনতে পেয়েছো হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এই কুফা শহরের মধ্যে এসেছে, তার হাতে 40,000 বায়াত গ্রহণ করেছে। যে কোনো সময় আমাদের গদি কিন্তু থাকবে না, তারা যদি হুঙ্কার মানে গদি কিন্তু থাকবে না। যাও যাও যাও, মুসলিম বিন আকিলকে ধরো, মুসলিম বিন আকিল যার বাড়িতে উঠেছে তাকেও ধরো। আমার ভাইয়েরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে, সৈন্য নিয়ে রওনা করলেন। মুসলিম বিন আকিল কার বাড়িতে উঠেছে, মুসলিম বিন আকিল কোথায়, খোঁজ নিতে নিজে জানতে পারলেন যে হানি ইবনে উররার বাড়িতে উঠেছে। সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে হানি ইবনে উররার বাড়িটা ঘেরাও করে ধরলেন চতুর্দিক থেকে। চতুর্দিকে খুঁজে দেখলেন কিন্তু মুসলিম বিন আকিলকে পেলেন না। আমার ভাইয়েরা, ওই সময় হানি ইবনে উররা বাড়িতে ছিল। সঙ্গে সঙ্গে হানি ইবনে উররাকে গ্রেফতার করলেন, বন্দী করলেন, ইয়াজিদের দরবারে নিয়ে গেলেন, নির্যাতন শুরু করলেন, নিপীড়ন শুরু করলেন। এই সংবাদটা যখন হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের কানে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে 40,000 বায়াত গ্রহণ করেছিল, ওই 40,000 মানুষদেরকে একত্রিত করে বলতে লাগলো, ও আমার ভাইয়েরা, তোমরা যারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, শোনো 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 শোনো, আমি যার বাড়িতে উঠেছি হানি ইবনে উররা, তাকে ইয়াজিদের সৈন্যরা গ্রেফতার করেছে। চলো আমরা ইয়াজিদের দরবারে চলে যাব। 40,000 সৈন্য নিয়ে যখন রওনা করলেন মুসলিম বিন আকিল, ঠিক এমন সময় পিছন দিয়ে ওই যে 40,000 সৈন্যের 40,000 মানুষের বাপ মা ভাই বোন দাদা দাদি এসে বলতে লাগলো, বাবা তোমরা যাবে না, তোমরা যাবে না, ইয়াজিদ কিন্তু ভালো মানুষ না, ধরবে মারবে হত্যা করবে, তার কাছে যাবে না। আমার ভাইরা, এই কথা যখন তারা শুনলেন, পিছন দিকে মুসলিম বিন আকিল তাকিয়ে দেখে 20,000 নেই। কত নেই? আরো জোরে বলেন। 40,000 অর্ধেক নেই। আবার কিছুক্ষণ পরে আবার যখন বলতে লাগলো, বাবা তোমরা যেও না, ইয়াজিদ কিন্তু ভালো না, আবার মুসলিম বিন আকিল পিছনের দিকে তাকিয়ে দেখে অর্ধেক নেই, মানে 10,000। কিছুক্ষণ পরে দেখে 5,000, কিছুক্ষণ পরে দেখে 2,500। এমন করতে করতে মুসলিম বিন আকিল এক পর্যায়ে যখন পিছনের দিকে তাকালেন, দেখতে পেলেন মাত্র 60-70 জন আছে। কতজন? আরো জোরে বলেন। এই যে 60-70 জন আছে, আর ওই যে 40,000 যত মানুষ চলে গিয়েছিল, এরাই হলো শিয়া। এরাই কি? তারা মুসলমান কিন্তু দাবি করে। যারা শিয়া তারা কিন্তু মুসলমান দাবি করে মুখে মুখে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কুফরি। ওই যে ময়দান থেকে তারা পালিয়ে চলে গিয়েছিল ভয়ের কারণে, হত্যা করবে। আমার ভাইয়েরা, বর্ণনায় পাওয়া যায় এই 40,000-এর মধ্যে 60-70 জনকে নিয়ে
ইয়াজিদের দরবারে মুসলিম বিন আকিল চলে গেলেন। আর এক বর্ণনায় পাওয়া যায় 40,000 সৈন্য নিয়ে যখন চলে গেলেন ইয়াজিদের দরবারে, আমার ভাইয়েরা ইয়াজিদ ডাক দিয়ে বলতে লাগলো, তোমরা এত মানুষ এসেছো, ঠিক আছে, তোমরা বলো তোমরা কারা আমার নেতৃত্ব মাটির সাথে বিলীন করতে চাও আর হুসাইনের নেতৃত্ব মেনে নিতে চাও? তোমরা তারা উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে কিছু মানুষ যখন উঠে দাঁড়ালো, ইয়াজিদ সঙ্গে সঙ্গে বলল, এ কটার ধরে তরবারি দিয়ে হত্যা কর এদের সামনে। সঙ্গে সঙ্গে ধরলেন, হত্যা করলেন, মেরে ফেললেন। আবার বললেন, তোমরা কারা হুসাইনের নেতৃত্ব মানতে চাও? আবার কিছু সংখ্যক মানুষ উঠে দাঁড়ালো, আবার হত্যা করলো। আমার ভাইরা এক পর্যায়ে কিছু মানুষ যখন ছিল তাদেরকে বলা হলো, তোমরা কার নেতৃত্ব মানতে চাও? তখন সঙ্গে সঙ্গে চোখ উল্টে দিল আর বলতে লাগলো, ও ইয়াজিদ, আমরা তো তোমার নেতৃত্ব মানতে চাই, হুসাইনের নেতৃত্ব মানতে চাই না। এরাই হলো ইয়াজিদ। এই কথা যারা বলেছিল এরাই হলো ওই যে এখন বর্তমানে যারা রয়েছে, এরাই হলো তারা যারা মুখে বলে আর অন্তরে তাদের কুফরি বসবাস করে, শিয়া। এরাই হলো শিয়া। আমার ভাইয়েরা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে আমার ভাইয়েরা গ্রেপ্তার করা হলো। আমার ভাইয়েরা মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা নির্যাতন যখন শুরু হয়ে গেল, ঠিক এমন সময় মুসলিম বিন আকিলকে বলতে লাগলো, ইয়াজিদ এসে বলতে লাগলো, ও মুসলিম বিন আকিল, তোমাকে হত্যা করা হবে, তোমাকে মেরে ফেলা হবে, বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বললেন, আমার শেষ ইচ্ছা হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। দুইটা। এক নাম্বার ইচ্ছা হলো, আমার একটু চিঠি লেখার মতন সুযোগ দাও। আমি হুসাইনের কাছে চিঠি লিখেছিলাম, হুসাইনকে আসতে বলেছিলাম এই কুফা শহরে, কিন্তু কুফার মানুষ তো ভালো না। কুফার মানুষেরা ইয়াজিদের নেতৃত্ব মেনে নিয়েছে। যদি হুসাইন আসে তারা তাকে হত্যা করবে, মেরে ফেলবে। আমি একটা চিঠি লিখবো, হুসাইন আপনি আসবেন না, আপনি আসবেন না, কুফার পরিবেশ ভালো না, এতটুকু সময় কি আমাকে একটু দেওয়া যায়? সঙ্গে সঙ্গে ইয়াজিদ বললেন, না, দেওয়া যাবে না। আর কোনো আশা আছে কিনা বলো? সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল বললেন, তাহলে আমাকে একটু উজুর পানি দাও করে আপনি আমাকে ক্ষমা করে দেন। হুসাইন আমাকে এই কুফা শহরে পাঠিয়েছিল, আমাকে প্রেরণ করেছিল সংবাদ দেওয়ার জন্য, কুফার পরিবেশটা কেমন জানার জন্য, কুফার মানুষজন কেমন জানার জন্য, কিন্তু আমি সঠিক সংবাদ দিতে পারি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন, মেরে ফেললেন। আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা, ওই যে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের সাথে এসেছিল, এরা যদি একবার হুঙ্কার দিত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতো, ইয়াজিদ সহ ইয়াজিদের গোষ্ঠীরা কিন্তু পালানোর পথ পেত না। কথা বলেন। এজন্য মুসলমানরা যেখানে ঐক্যটা মুসলমানদের নষ্ট হয়ে গিয়েছে, ওই জায়গায় মুসলমানরা মার খেয়েছে। পৃথিবীর জমিনে মুসলমানদের ঐক্য না থাকার কারণে আজ মুসলমানদের মাথায় বেধর্মী কাফের মুশরিক নাসারারা কাঁঠাল ভেঙে খেয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এজন্য মুসলমানদের এক হওয়া দরকার কি দরকার না? আরো জোরে বলেন। তারা যদি ওই 40,000 একতাবদ্ধভাবে একবার হুঙ্কার মারত, ইয়াজিদ এই মুহূর্তে পালা, সঙ্গে সঙ্গে আমাদের হাসিনার মতন সেও দেশ ছেড়ে পালাতো। কথা বলেন আমার ভাইয়েরা। এবার আসেন,
মুসলিম বিন আকিলকে হত্যা করলেন, মেরে ফেললেন। আমার ভাইরা, এদিকে মুসলিম বিন আকিল যে চিঠি লিখেছিল, ও হুসাইন 40,000 বায়াত গ্রহণ করেছেন, কুফা শহরের অবস্থা ভালো, আপনি কুফা শহরে চলে আসেন। আমার ভাইরা, এই চিঠিটা কিন্তু চলতে শুরু করেছে, মদিনায় পৌঁছে গিয়েছে। হুসাইনের হাতে যখন চলে আসলো, হুসাইন সঙ্গে সঙ্গে চিঠিটা খুলে দেখে যে মুসলিম বিন আকিলের চিঠি। মুসলিম বিন আকিল লিখেছেন, ও প্রাণপ্রিয় ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কুফার মানুষেরা 40,000 আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা সবাই তোমার নেতৃত্ব মানতে চায়, তুমি দ্রুত চলে আসো, কুফা শহরের নেতৃত্ব গ্রহণ করো। আল্লাহু আকবার। এদিকে যে মুসলিম বিন আকিলকে যে মেরে ফেলেছে, এটা তো পরের ঘটনা, এটা তো আর পৌঁছে যায় নাই। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন কিভাবে হুসাইনকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করলো। একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। আমার ভাইয়েরা, হুসাইন যখন চিঠি পেলেন, সঙ্গে সঙ্গে তিনি তৈরি হয়ে নিলেন। আমার ভাইয়েরা, প্রস্তুত গ্রহণ করলেন, কুফা শহরে আসবেন। ঠিক এমন সময়, ওই সময়ও নবীজির বড় বড় সাহাবীরা বেঁচে ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবীরা বেঁচে ছিল। হুসাইনকে জড়িয়ে ধরলেন, বলতে লাগলেন, ও হুসাইন, আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ কুফার মানুষের মুখের কথা এক আর অন্তরে কিন্তু আর এক। আপনার বাবার সাথে যে আচরণ করেছিল, কুফার মানুষরা কিন্তু আপনার সাথেও সেই একই আচরণ করবে। আপনি যাবেন, আপনাকে হত্যা করবে, মেরে ফেলবে, শহীদ করে দিবে, আপনি যাবেন না। আমার ভাইরা, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হুসাইনকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, ও শহীদ, আপনি কুফা শহরে যাবেন না, কারণ কুফার মানুষ ভালো না, আপনাকে হত্যা করবে, আপনাকে মেরে ফেলবে, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমার ভাইরা, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরেছিলেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এজন্য হুসাইনকে নাম ধরে ডাকেননি, জড়িয়ে ধরে বলেছিলেন, ও শহীদ, আপনি কুফা শহরে যাবেন না। আল্লাহু আকবার। কত বড় তিনি হাদিসের মুহাদ্দিস ছিলেন যে জড়িয়ে ধরেই বললেন, আপনি কুফা শহরে যাবেন না, ও শহীদ, আপনি কিন্তু শহীদ হয়ে যাবেন। আমার ভাইয়েরা, হুসাইন কারোর কথা শুনলেন না, বললেন, আমি শক্ত সংবাদ নিয়ে আমি যাচ্ছি কুফা শহরে নেতৃত্ব গ্রহণ করতে। কুফাবাসীর মানুষের আশা অনুযায়ী আমি যাচ্ছি কুফা শহরের নেতৃত্ব নিতে। আমার ভাইয়েরা, তিনি যখন রওনা করলেন, 1 নয় 2 নয়, পরিবার থেকে 70 জন নিলেন, আর বাহির থেকে 70 জন, মোট 140 জন। আর এক বর্ণনায় পাওয়া যায় 70 অথবা 72 জন। আমার ভাইয়েরা, এই 70 অথবা 140 জন নিয়ে তিনি কুফা শহরের উদ্দেশ্যে রওনা করলেন। জিলহজ মাসের 8 তারিখে তিনি রওনা করলেন। আর কুফা শহরের মধ্যে কারবালা নামক প্রান্তে তিনি পৌঁছেছিলেন মুহররম মাসে 8 অথবা 9 তারিখে। কয় তারিখ? আরো ধরে বলেন। 1 মাস সফর করেছে, কিন্তু 1 মাস, ফুল 1 মাস। জিলহজের 8 তারিখ আর পৌঁছালেন কুফা শহরের কারবালার প্রান্তে তিনি পৌঁছালেন হলো মুহররমের 8 তারিখ, মতন্তরে 9 তারিখ, অর্থাৎ 10ই মুহররমের আগের দিন তিনি পৌঁছালেন। 9 তারিখ পর্যন্ত কিন্তু ঘটনা নিয়ে এসছে, প্রায় শেষের দিকে, আর 10-15 মিনিট লাগবে। আমার ভাইয়েরা, যখন 8 তারিখ এসে গেল, ইয়াজিদের কানে যখন চলে গেল, হুসাইন দলবল নিয়ে কারবালার প্রান্ত পর্যন্ত চলে এসেছে। হুসাইনের ঘুম হারাম হয়ে গিয়েছে। সঙ্গে 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 উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কি শুনতে পাও নাই হুসাইন দলবল নিয়ে কারবালা নামক প্রান্তে চলে এসেছে? যাও, ওকে আটকাও, ওই জায়গায় গ্রেপ্তার করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্য নিয়ে, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে রওনা করলেন হুসাইনকে আটকানোর জন্য। কারবালা নামক প্রান্তে এসে আমার ভাইয়েরা হুসাইনকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও হুসাইন, এই মুহূর্তে ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও। হুসাইন ডাক দিয়ে বললেন, জীবন দেব, কিন্তু ইয়াজিদের নেতৃত্ব মানব না। আল্লাহু আকবার।
আমার ভাইরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ তরবারি উঁচু করলেন, তরবারি উন্মুক্ত করে উঁচু করে বললেন, তাহলে এই তরবারি এখন ফাইসাল্লা করবে। হুসাইন ডাক দিয়ে বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো এখানে কুফা শহরে পরিবার নিয়ে এসেছি, সন্তান নিয়ে এসেছি, স্ত্রী নিয়ে এসেছি, মহিলাদেরকে নিয়ে এসেছি, আমি তো যুদ্ধ করতে আসি নাই। আমার ভাইরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কোনো কথা হবে না, এই মুহূর্তে ইয়াজিদের নেতৃত্ব মানা লাগবে। আমার ভাইরা, হুসাইন ডাক দিয়ে বললেন, আমি তোমার কাছে 3টা প্রস্তাব দেই, 3টার যে কোনো একটা মানব। আমার ভাইরা, জবান ছেড়ে উচ্চ কণ্ঠে হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কয়টা প্রস্তাব দিলেন? আরো জোরে। 1 নম্বর প্রস্তাব দিলেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি যে শহর থেকে এসেছি, যে রাষ্ট্র থেকে এসেছি মদিনা, ওই মদিনার জনপদে আমাকে ফিরিয়ে দাও। তাই যদি না হয় 2 নম্বর শর্ত দিলেন, মুসলিম কোন দেশে আমাকে প্রেরণ করে দাও। আর তাও যদি না হয় তাহলে 3 নম্বর শর্ত দিলেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে চলো। আমার ভাইরা, এই 3টা শর্ত যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, মুসলিম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিলেন, সঙ্গে সঙ্গে তরবারি উঁচু করে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, এই 3টা শর্তের একটাও গ্রহণ করা হবে না, 1 দফা 1 দাবি, এই মুহূর্তে হুসাইন ইয়াজিদের নেতৃত্ব তোমাকে গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার। দেখেননি, বিগত 15-16 বছরের স্বৈরাচার সরকার 3 বার ভোট যখন হয়েছিল, তখন রাতের বেলায় বাড়িতে বাড়িতে তাদের কর্মীরা, নেতারা গিয়ে বলতো, অমুক প্রতীকে সিল না মারলে 1 দফা 1 দাবি, অমুক প্রতীকে সিল না মারলে রাতারাতি দেশ ছাড়বি, বাড়ি ছাড়বি, বলতো না? আমার ভাইয়েরা, ইয়াজিদের রক্ত তার শরীরের মধ্যে প্রবাহিতমান। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, 3টা প্রস্তাব যখন দিলেন, কোনোটা যখন গ্রহণ করল না। আমার ভাইয়েরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ তরবারি উন্মুক্ত করে বললেন, 1 দফা 1 দাবি, ও হুসাইন, তোমাকে ইয়াজিদের নেতৃত্ব গ্রহণ করা লাগবে। হুসাইন ডাক দিয়ে বললেন, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, কিন্তু ইয়াজিদের নেতৃত্ব কোনো বাতিল শক্তির কাছে আমি মাথা নত করব না। যেহেতু নবীর নাতি, দৈহিত্য নাতি, সে কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, তিনি এই কথা বলেন, ওই কারবালার ময়দানে তাবু গাড়লেন, রাতটা কাটানোর জন্য, 9 তারিখ রাতটা কাটানোর জন্য তাবু গাড়লেন। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, রাতটা কাটানোর জন্য যখন তাবুর মধ্যে গেলেন, শুয়ে পড়লেন, একটু বিশ্রাম নিলেন, ঠিক তার কোনো অবস্থায় ঘুম আসে না, কোনো অবস্থায় ঘুম আসে না। কোনো রকম যখন চোখটা এঁটে এসেছে, হুসাইন তখন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের ভিতরে তার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছেন, ও হুসাইন, ও আমার নাতি হুসাইন, আসো আমার কাছে, জলদি চলে আসো, আমি তোমার অপেক্ষায় এখনো বসে রয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুসাইনের ঘুম ভেঙে গেল, নানা স্বপ্নের মধ্যে এসে গিয়েছে। হুসাইনের আর রাতে ঘুম আসে না। আমার ভাইয়েরা, ফজর হয়ে গেল, আযান হয়ে গেল। আমার ভাইয়েরা, কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, ফজরের নামাজ ওই যে কারবালার ময়দানে যিনি ইমামতি করেছিলেন, তিনি হলেন ইমাম হোসেন। আর তার পিছনে যে অসংখ্য মানুষ নামাজ পড়েছিল, তাদেরও কিছু সংখ্যা ছিল ইয়াজিদের বাহিনীরা। মানে নামাজ পড়াইছেন হুসাইন, আর হুসাইনের পিছনে নামাজ পড়েছেন ইয়াজিদের বাহিনীরা। এবার এখান থেকে আমাদের বাংলার জমিনের একটু লক্ষ্য করতে হবে। তারা হুসাইনের পিছনে নামাজ পড়লেন, নামাজ শেষ, হুসাইনের বিরুদ্ধে তরবারি উন্মুক্ত করলেন, তরবারি ধরলেন, হুসাইনকে শহীদ করবে।
আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের অধিকাংশ সব জায়গায় মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদ বলেন, সমস্ত জায়গার হুজুরদের দেখা যায় হুজুরদের পিছনে নামাজ পড়ে যেই মসজিদের গেট পার হয়ে যায়, মাদ্রাসার গেট পার হয়ে যায়, গিয়ে তারা বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র ওই হুজুরের পিছনেই করে। কথা বল, যে কি করে হুজুরের পিছনে লাগা যায় এই সমস্ত করে, এরাই হলে ওই দলের লোক। আমার ভাইয়েরা, কিছু কিছু কথা বুঝতে হবে। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, নামাজ যখন হয়ে গেল, সকাল হয়ে গেল, কারিবুল বালা বিপদ সন্নিকটে আমার ভাইয়েরা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 হুসাইনের দলের কিছু মানুষ শহীদ হয়ে গেলেন। 70 জন নিয়ে যুদ্ধ করতেছেন, কিছু মানুষ শহীদ হয়ে গেলেন। কাফেরদের ইয়াজিদের দলের কিছু মানুষ মারা গেলেন। আমার ভাইরা, হঠাৎ হুসাইনের তাবুর মধ্য থেকে ডাক মারলেন তার প্রাণ প্রিয় স্ত্রী। আমার ভাইরা ডাক মারলেন, ও প্রাণ প্রিয় স্বামী, ও হুসাইন, দৌড়ে চলে আসো, তাবুর মধ্যে চলে আসো। হুসাইন যুদ্ধ বাদ দিয়ে তাবুর মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও প্রাণ প্রিয় স্বামী, ও প্রাণ প্রিয় স্বামী, আমাদের এই কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, দুধের সন্তান আলী আসগর পানির জন্য পিপাসায় ছটফট করতেছে, ছটফট করতেছে। আজকে আমি 3-4 দিন কিছু খাই নাই, পানি পান করে নাই, আমার স্থানের দুধ শুকিয়ে গিয়েছে, আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছে। আমার এই বুকের মানিক আলী আসগরকে খাওয়ানোর জন্য 1 ফোঁটাও দুধ আর বের হচ্ছে না, দুধ দিয়ে রক্ত বের হচ্ছে। ও প্রাণ প্রিয় স্বামী হুসাইন, যাও 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 যাও, আমার এই আমার কলিজার টুকরা ধন শিশু আলী আসগরকে একটুখানি ফোরাত নদীর তীরে নিয়ে যাও, ফোরাত নদীর পানি একটু তাকে পান করিয়ে নিয়ে আসো। আমার ভাইরা, হুসাইন তার সন্তান আলী আসগরকে কোলে তুলে নিলেন। আলী আসগরকে যখন কোলে তুলে নিলেন, আমার ভাইরা ফোরাত নদীর তীরে চলে গেলেন। ফোরাত নদীর তীরে যখন চলে গেলেন, দেখতে পেলেন ফোরাত নদীর তীরটাও দখল করে নিয়েছে ইয়াজিদের বাহিনীরা। আমার ভাইরা, তিনি যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে ডাক মারলেন, ও ইয়াজিদের বাহিনীরা, আমি তো বিশ্ব নবীর, আমি তো বিশ্ব নবীর, আমি তো বিশ্ব নবীর নাতি হুসাইন, আমার একমাত্র সন্তান আলী আসগর, সে আজ কয়েকটা দিন ধরে পানি খাই নাই, দুধ খাই নাই, দুধের সন্তান, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এই এক ফোঁটা এক ফোঁটা একটু পানি দাও, একটুখানি মেহেরবানি করে একটুখানি পানির ইয়েটা তোমরা খুলে দাও, একটুখানি আমার সন্তানকে পানি পান করাতে চাই। আমার ভাইরা, এই কথা যখন শুনলেন, সঙ্গে 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 আমার ভাইরা সঙ্গে সঙ্গে কোনো অবস্থাতে কোনো ফাঁক দিয়ে ফোরাত নদীর তীর পর্যন্ত চলে গেলেন। ফোরাত নদীর তীর পর্যন্ত যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি পানি নিয়ে ওই আলী আসগর দুধের সন্তানের মুখে যেই দেবে, দূর থেকে একজন ইয়াজিদের বাহিনী একটা তীর মারলেন। ওই তীরটা এসে নবীজির দৈহিত্য নাতি হুসাইনের একমাত্র কলিজার টুকরা সন্তান আলী আসগরের দুধের বাচ্চা আলী আসগরের বুকে লাগলো। সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে ওই জায়গায় আলী আসগর শহীদ হয়ে গেলে। আমার ভাইয়েরা, তিনি যখন শহীদ হয়ে গেলেন, রক্ত মাখা সন্তান আলী আসগরকে নিয়ে আমার ভাইয়েরা জড়িয়ে ধরেন তাবুর মধ্যে চলে আসলেন। হুসাইন ডাক মারলেন, ও প্রাণ প্রিয় স্ত্রী, বাহির হয়ে আসো, দেখো দেখো দেখো, আমার কলিজার টুকরা সন্তান, দুধের সন্তান আলী আসগরকে এমন পানি পান করিয়ে নিয়ে এসেছি, যে পানি খেয়েছে আর জীবনে পানি চাইবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, রক্ত মাখা আলী আসগরকে আর মা যখন কোলে নিলেন, চোখের পানি আর সামলাতে পারে না। আমার ভাইরা, ওই সন্তানকে আলী আসগরকে দিয়ে তার স্ত্রীর কাছে দিয়ে আবার তরবারি উন্মুক্ত করে যুদ্ধ শুরু করলেন। আমার ভাইরা,
যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইনের যে সৈন্য ছিল 70 জন, তারা সবাই মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আর ইয়াজিদের বাহিনী 88 জন মারা গিয়েছে। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় হুসাইন যখন একা হয়ে গেল, ঠিক এমন সময় আমার ভাইয়েরা ইয়াজিদের একজন সৈন্য ছিল, নাম তার সিনান। এই সিনান সঙ্গে সঙ্গে একটা বর্ষা মারলেন, তীর মারলেন হুসাইনের বুক বরাবর। হুসাইনের বুকে লেগে ওই তীরটা পিছন দিয়ে বের হয়ে গেল। হুসাইনের যখন তীরটা বুকে লাগলো, আরো ইয়াজিদের আরো কয়েকজন ইয়াজিদের সৈন্যরা হুসাইনের বুক বরাবর তীর মারল। আমার ভাইয়েরা, তীরগুলো যখন লাগলো হুসাইন জমিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে যাবে। আমার ভাইয়েরা, জানটা চলে যায় এমন অবস্থা। ঠিক এমন সময় ইয়াজিদের কিছু সৈন্যরা তরবারি উন্মুক্ত করে এসে হুসাইনের শরীরের মধ্যে আঘাত মারতে থাকলেন, তরবারি দিয়ে আঘাত করতে থাকলেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হুসাইন মারা গেলেন, মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 নয় 2 নয়, হুসাইনের শরীরের মধ্যে 33টা তরবারির আঘাত পাওয়া গিয়েছিল, আর 37টা বর্ষার আঘাত পাওয়া গিয়েছিল। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারা যে এতেই ক্ষান্ত হলেন, হুসাইন তো মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও যে ইয়াজিদের বাহিনীরা ক্ষান্ত হলেন তাই নয়। আমার ভাইয়েরা, দূর দিকে ইয়াজিদের একজন সৈন্য সীমার, তিনি যুদ্ধ করতেছিলেন ইয়াজিদের হুসাইনের বিপক্ষে। আমার ভাইয়েরা, এই সীমার একটা তরবারি উন্মুক্ত করে এসে হুসাইনের লাশের পাশে চলে আসলেন। ধপাস করে হুসাইনের বুকের উপর পাটা দিয়ে তরবারি উন্মুক্ত করে হুসাইনের শরীর থেকে মাথাটা ধরে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাথাটা যখন আলাদা করে দিলেন, এতেই যে তারা ক্ষান্ত হলেন, থেমে গেলেন তাই নয়, অসংখ্য ঘোড়া হুসাইনের মাথা ছাড়া লাশটার উপর, দেহটার উপর লেলিয়ে দিলেন। হুসাইনের দেহটা ক্ষত বিক্ষত, টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এতেই যে তারা ক্ষান্ত হলেন তাই নয়, নিয়ে গেলেন হুসাইনের মাথা কাটাটা, চুল ধরে মাথাটা নিয়ে গেলেন ইয়াজিদের দরবারে, কুফা শহরের নগরীতে। আমার ভাইরা, কুফা নগরীতে যখন নিয়ে গেলেন, ইয়াজিদের বাহিনীরা একটা চিকন রড দিয়ে হুসাইনের নাকের মধ্যে পুড়ে দিলেন। ওই রডটা দিয়ে নাকের মধ্যে পুড়ে দিয়ে গোটা শহরের মধ্যে ঢোল তবলা বাজিয়ে বলতে লাগলো, আর দেখাতে লাগলো, ও কুফাবাসী দেখো, ও কুফাবাসী দেখো, ইয়াজিদের নেতৃত্ব না মানার কারণে নবীজির দৈহিত্য নাতি হুসাইনকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। তোমরাও যদি ইয়াজিদের নেতৃত্ব না মানতে চাও, এর চাইতে ভয়াবহ শাস্তি তোমাদের হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দৃশ্যটা যখন বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন, তিনি 111 বছর বেঁচে ছিলেন। কত বছর? আরো জোরে বলেন। তার সন্তান ছিল হলো 60 জোড়া। মানে কত? 60 জোড়ায় কত? 120টা। এই আনাস রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় 10 বছর নবীজির খাদেমের দায়িত্ব করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি বলেন, তিনি 1 নয় 2 নয় 2286টি হাদিস বর্ণনা করেছিলেন। আমার ভাইরা, এই আনাস রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন কুফার ইয়াজিদের সৈন্যরা কুফার মধ্যে নাকের মধ্যে, হুসাইনের নাকের মধ্যে রড দিয়ে সমস্ত কুফার শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন আনাস ডাক দিয়ে বললেন, ও ইয়াজিদের বাহিনীরা, তোমরা শোনো, আমি আনাস একটা হাদিস তোমাদেরকে শোনাই, আমি একটা হাদিস তোমাদের বর্ণনা করি। আমি আনাস নবীজির 10 বছর খাদেম হিসেবে ছিলাম। আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি
নবীজি অসংখ্যবার অগণিতবার হুসাইনের মুখে, কপালে, ঠোঁটে, গালে অসংখ্যবার চুমা খেয়েছে। সেই চুমা দেওয়া জায়গায় তোমরা কিভাবে এভাবে আঘাত করলা? আল্লাহু আকবার। আনাস বলেন অসংখ্যবার নবীজির চুমা খেয়েছেন, সেই জায়গাগুলো তোমরা কিভাবে হত্যা করতে পারলে, এভাবে আঘাত করতে পারলে? আর এক বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন আমি চোখ দিয়ে দেখেছি হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গায় বাদ ছিল না, নবীজি সেখানে চুমু খেয়েছেন, কোনো জায়গায় বাদ দেননি, সব জায়গায় হুসাইনের চুমু খেয়েছেন। সেই জায়গাগুলো তোমরা কিভাবে এভাবে নির্মমভাবে হত্যা করলে, এভাবে আঘাত করলে? আমার ভাইয়েরা, এই হলো কারবালার ইতিহাস। তাদেরকে হত্যা করলেন, নবীজির দৈহিত্য নাতি ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। আমার ভাইয়েরা, এর একটাই কারণ, ওই যে বলেছিলাম মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল না, এ কারণে ইয়াজিদের বাহিনীরা তার উপর, হুসাইনের উপর, হুসাইনের সৈন্যদের উপর নির্মমভাবে হত্যা করেছিল। ওই 40,000 যদি একবার হুঙ্কার দিত, নারাই তাকবীর আল্লাহু আকবার দিত, তাহলে ওই ইয়াজিদের গোষ্ঠী পালানোর পথ পেত না। কথা বলেন? এজন্য আমাদের দেশেও দেখলে দেখা যায়, যখন সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, এক ছাতার তলায় এসে গিয়েছে, অবৈধ ক্ষমতা দখলকারী 15 বছরের স্বৈরাচারী ডাইনি পালানোর পথ খুঁজে পাই নাই। কথা কন? সে পালানোর জন্য জেল তার দাদার দেশে চলে গিয়েছে পালিয়ে। আমার ভাইয়েরা, শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকার কারণে অসংখ্য মানুষকে হত্যা করেছিল, অসংখ্য ছাত্র জনতার হত্যা করেছিল, তারপরেও তার পতন যিনি দিয়েছেন তিনি কে? এজন্য মুসলমানদের ঐক্য থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য মুসলমানদের মুসলমান সেনাপতি, মুসলমান রাষ্ট্রনায়ক বানানো দরকার, যারা ইয়াজিদের উত্তরসূরি না, যারা আলেমদের উত্তরসূরি, যারা মদ খায় না, মাতাল থাকে না, যারা জুয়া খেলে না। একজন আলেম যদি সংসদে যেতে পারে, ওই দেশটা, ওই রাষ্ট্রটা, ওই এলাকাটা সুন্দর পরিণত হয়ে যাবে, ওই এলাকার মানুষগুলো নিরাপদে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অবশ্যই অবশ্যই আমাদের আলেমদের পক্ষে থাকা দরকার কি দরকার না? আরো জোরে বলেন। আমাদের ঐক্য থাকার দরকার কি দরকার না? ঐক্য যদি আমরা থাকতে পারি, আমাদের কোনো শক্তি, বিদেশি শক্তি আমাদের কোনো কিছুই করতে পারবে না। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মসজিদ থেকে বলছি কথা আজকে বীরের বেশে, শত শহীদের রক্তে ভেজা আজ আমার বাংলাদেশে, শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মসজিদ থেকে বলছি কথা আজকে বীরের বেশে, শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বল ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখন এ সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে নিন আল্লাহর তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে, শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, সাতক্ষীরার ময়দান থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। 2013 সালে আলেমদেরকে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছিল কিনা? কথা বলেন, হত্যা করেছিল কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? 13 বছর মিথ্যা মামলা দিয়ে
আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরকে বন্দী করেছিল, এটাও সেখান্ত হই নাই। দাবাবুর নির্দেশে সে আমাদের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমি তো আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মসজিদ থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। বিদেশে পাচার করেছিল অসংখ্য মানুষ, অগণিত মানুষ, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়। আর রাতারাতি আঙুল ফুলে দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, এমন নেতা বাংলাদেশে মনে হয় নাই। আবার ভাইরা, আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর। শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মসজিদ থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, সাতক্ষীরার জমিন থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। হেলিকপ্টারে গুলি করেছিল না হাসিনা? ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধভাবে মিছিল নিয়ে যখন গণভবনের দিকে রওনা করেছিল, হাসিনা পালানোর জন্য হেলিকপ্টার থেকে দেশের ক্ষমতা টিকে রাখার জন্য হেলিকপ্টার দিয়ে ওপর থেকে গুলি করেছিল ছাত্র জনতার উপর। কথা কোন ঠিক কিনা? আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে আসো সবাই দেশটা সাজায়, এখনই আসো সবাই দেশটা সাজায়। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, লিল্লাহি তাকবীর। শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আলহামদুলিল্লাহ।